অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা মুমিনুন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। নিশ্চয় জয়যুক্ত হল বিশ্বাসীগণ, যারা তাদের নামাজে বিনয়ী এবং যারা নিরর্থক কথা নিরর্থক কাজ হতে বিরত থাকে, যারা যাকাত পালন করে, যারা নিজদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, স্ত্রী ব্যতীত এবং শরীয়তসম্মত দাসী ব্যতীত, ইহা ছাড়া অন্য কিছু যারা অনুসন্ধান করে তারা প্রকৃত সীমালঙ্ঘনকারী, এবং যারা তাদের আমানতকে এবং ওয়াদাসমূহকে রক্ষা করে, এবং যারা তাদের নামাজের প্রতি যত্নবান, এরাই হবে উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হবে, তথায় তারা অনন্তকাল থাকবে। নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস হতে, অতঃপর তাকে আমি শুক্রবিন্দুর আকারে সুরক্ষিত পাত্রে স্থাপন করেছি। অতঃপর আমি উক্ত শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে পরিণত করি। অতঃপর আমি উক্ত রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করি। অতঃপর উক্ত গোশতপিণ্ডকে হাড্ডিতে পরিণত করি। অতঃপর উক্ত হাড্ডির উপরে আমি গোশত পরিয়ে দেই। তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করি। বরকতময় আল্লাহ তাআলা, তিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। অতঃপর নিশ্চয় তোমরা এর পরে মৃত্যুবরণ করবে। অতঃপর তোমাদিগকে কিয়ামতের দিন পুনরায় জীবিত করা হবে। নিশ্চয় আমি তোমাদের উপরে সপ্তাকাশ সৃষ্টি করেছি। আমি সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নই। আমি আকাশ হতে পরিমাণ মতো পানি বর্ষণ করি। অতঃপর আমি ওই পানিকে আমি মাটির মধ্যে সংরক্ষণ করি। নিশ্চয় আমি উহা নিয়ে যেতেও ক্ষমতা রাখি। অতঃপর ওই পানির সাহায্যে আমি তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি। উহার মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রচুর ফল, এবং উহা হতে তোমরা আহার করে থাকো। এবং সিনাই পর্বতে এক ধরনের গাছ জন্মায়, যা তেল উৎপাদন করে এবং আহারকারীদের জন্য তরকারির ব্যবস্থা করে। এবং নিশ্চয় চতুষ্পদ পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে উপদেশ। উহাদের পেটের মধ্যে যা কিছু আছে উহা হতে আমি তোমাদেরকে পান করাই, এবং উহাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রচুর উপকারিতা। উহা হতে তোমরা খাচ্ছ। পশুগুলোর উপরে এবং নৌকাগুলোর উপরে তোমরা আরোহণ করে থাকো। নিশ্চয় আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। অতঃপর তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা কি সাবধান হবে না? নূহ এর সম্প্রদায়ের কাফের নেতারা বলল, এ তো তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নয়। সে তোমাদের উপরে প্রাধান্য লাভ করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই তিনি ফেরেশতা পাঠাতে পারতেন। আমাদের পূর্বপুরুষদের মাঝে এরূপ ঘটেছে তা আমরা কখনোই শুনিনি।